হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো, আর আমি ভালোই আছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে চললাম আর একটা ভিডিও শেয়ার করতে, আর আশা করি তোমাদের দেখে ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা হচ্ছে ষষ্ঠী পূজা। তো কয়েকদিন আগে তো জানোই সবাই যে জামাই ষষ্ঠী গেছে, তো তখনকার ভিডিও। তো 8-9 দিন পর আমি ভিডিওটা দিচ্ছি, কারণ ভিডিওটা এডিট করতে পারিনি সময় মতো, তাই দিতে অল্প লেট হয়ে গেছে। সেম একইভাবে করে দেখেছো তোমরা সাবিত্রী পূজার ভিডিওটা দিতেও আমি অনেকটা লেট করেই দিয়েছি। তো কি আর করব, ভিডিও যখন করে রেখেছি তো ভাবলাম এটার ছেড়ে লাভ নেই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তার জন্যই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো সব দুব্বাগুলোকে আমি স্নান করিয়ে নিয়েছি, করিয়ে সবগুলো সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। শুধু আমার পূজা ছিল না, এখানে অনেকজন মিলে একসঙ্গে করা হচ্ছে। যেমন কি সাবিত্রী পূজার সময় ছিল অনেকজন মিলে, তো এখানে সাবিত্রী পূজার মতো এত লোক নেই, তাও অনেকজন আছে। তো দেখো সবগুলো ধুয়ে পরিষ্কার বলছি স্নান করিয়ে নিয়ে নিয়েছি। তো অনেক সুন্দর করে এগুলো আমার মা বানিয়েছে, আমি একটা বানিয়েছি, আর মা তো আমাদের 4 জনের জন্য বানিয়েছে, আরও মামি উমি সবাই মিলে। তো আমি ষষ্ঠী পুজোটা আমি আমার মামার বাড়িতেই করি, কারণ আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নেই। তো আমার খুব ভালো লাগে। তো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, আমার শাশুড়ি মা এখন নেই আর এই পৃথিবীতে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি ষষ্ঠী পূজাটা করতে চাই, করতে পারবো? তো বললো আমি তো নিয়ম টিয়ম জানি না, তুমি যদি পারো করো, আমার কোনো অসুবিধা নেই। তো তাই তখন থেকেই আমি শুরু করে দিয়েছি। প্রতি বছরই আমি পূজাটা করি আমার মেয়ের জন্য, আমার খুব ভালো লাগে। আর ঘরে করি না, আমি আমার মামার এখানে এসেই করি। তো এইভাবে করে প্রতি বছর চালিয়ে যাই। দেখো আমার মামি লাড্ডু নিয়েছে, এগুলো সব আমার মামি বানিয়ে রেখেছে, সন্দেশ লাড্ডু সব কিচ্ছু। আর আমি শুধু আসলাম, দুব্বাটা নিয়ে এসে এখানে পূজা শুরু হয়ে গেল। খুব ভালো লাগে একটা পূজা করতে, মনে অনেক শান্তি লাগে। যতই বলো না কেন, আরও তো নিজের সন্তানের জন্য, তার জন্য আরও বেশি ভালো লাগে। তো কার কার আছে জামাই ষষ্ঠী পূজা অবশ্যই কমেন্টে জানিও। তো জামাই ষষ্ঠী পূজা তো বলে না, বলে ষষ্ঠী পূজাই, আমি জামাই ষষ্ঠী বলছি। তো কার কার আছে অবশ্যই জানিও ষষ্ঠী পূজা। এইদিকে দেখো মামিও এদিকে লাড্ডু এইসব দিচ্ছে, আমি এগুলো সব রেডি করেছি, মামিও সাহায্য করেছে, দুজন মিলে। আর এই দেখো আমার মামার ঠাকুরঘর, আরও দেখেছো তোমরা নিশ্চয়ই ভিডিওতে, আমি অনেকটা ভিডিওতে দিয়েছি। অনেক সুন্দর, অনেক ঠাকুর আছে এখানে, মা কালী দুর্গা সব আছে। আর এদিকে দেখো মামা শুরু করে দিল পূজার কাজ, ঘট বসানো হবে। তো সব কিছু রেডি হচ্ছে। আমি বলেছিলাম বলে দাও, তো মামা আর বলেনি ভালো করে, তার জন্য আর আওয়াজটা দেওয়া গেল না। তো আম পাতা সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন ঘটটা বসানো হবে, তারপরে গিয়ে শুরু হবে পূজার কাজ। ঘট বসানো হয়ে গেল। তো সবাই জানো একটা ঘট বসাতে অনেক কিছুর প্রয়োজন, তো সব কিছুই মামা দিচ্ছে অনেক সুন্দর করে। আর যে কোনো একটা পূজা করতে গেলে অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু আছে। তো সব কিছু তো আর আমি এত ভালো করে জানি না, তো যা জানি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালোই লাগবে। তো দেখো শাঁখা সিঁদুর ओम तद्विष्णु परमं पदं सदा विश्वन्ति सदा दिव्यजत्पुरदं ओम
বাং বিং বিং হোম রায়বট নমঃ হোম पुष्पे ओम नमः आधार शक्तये नमः ओम अनंताय नमः ओम कुर्माय नमः ओम अस्त्राय भट नमः ओम गंगाजलधर्माय नमः ओम गंगाजलमणिजीवकलाभ्यंदिनी करो विष्णु पुंडरीक कपनाथ विष्णु ओम हरि কিরা ফলাইয়া কন্ট্রাক্ট ফলাইয়া এই যেটা সবুজ অংশ তারপর দাঁড় মশলা ফলাইয়া যে আমরা মামি গোপাল লইয়া এন্ট্রি দিছেন ओम इति गंध विष्णु ओम नमः ओम नमः ओम ओम पुष्पे पुष्पे नमः देवगिरिने ओम पच्छा ओम पुष्पदे नमः ओम पच्छा इति गंध विष्णु ओम नमः कुशासनाय नमः श्वासन मंत्र समर विष्टरिषि इंद्राचंद कुर्मद पदासन विष्णु विनियोग ओम प्रीत्यत्यादि तालुकादि वित्तम विजायता कंचराय मांगनितम वित्तम कुलासन मंगुर बनो ब्रह्म राव गुर बनो ॐ अन्नषष्ठे नमः ओम शिवाय भवतु सौभाग्य सन्तन्तिं दत्ता सर्वकार्यकरी भव तथा। তো পূজা শেষ হলো, এখন হলো গিয়ে ষষ্ঠী।
দেওয়ার পালা। তো আমি আর আমার বোন শুরু করে দিলাম। এই যে আমার মেয়ে বসেছে আর আমার এক ছোট্ট বোনজি, ওকে তোমরা দেখেছো অনেক ভিডিওতে। তো আর একটা বোন পোয়া আছে, ও আসেনি, ছোটো মোটো ও আসবে। এই দেখো এসে বসেছে। তো ওদের তিনজনকে আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি আর আমার বোন ষষ্ঠী খাবো, আমার মা দেবে। তো আগে ওদেরকে দেওয়া শেষ করে ওকে স্কুল থেকে নিয়ে এসে আমি আগে ভাবলাম ষষ্ঠীটা দিয়ে দিই, কারণ এখনও উপোস ছিলাম, খাইনি কিছু। তো খাবো বলে আগে ওইটা দেওয়া শেষ করে দিচ্ছি। তো আমি আর আমার বোন আগে ষষ্ঠী নিয়ে নেব, তারপর আমার বর আসবে, আসার পর ও একাই নেবে, কারণ ও আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো তাই আমরা আগে তো ষষ্ঠী দেওয়ার পর আশীর্বাদ দেওয়া হয়। তারপর যে তোমার একটু চাল দেওয়া হয় এখানে দুব্বার সঙ্গে, তো এই চালটা দেওয়া হয় খাওয়ার জন্য। আর মামি বানিয়েছিল ছোটো ছোটো করে ক্ষীরের লাড্ডু, এগুলোও দেওয়া হয়েছে। তো আমাদের দেওয়া শেষ। এখন আমার আরেকটা বোন আসলো, ও দেবে, আমার বোন দেবে। তো তোমরা দেখো, অনেক ভালো লাগে, অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু বলতে অনেক। এই যে পাখা দিয়ে খাওয়ানো জল আছে, গোটের জল, ওইটা ছিটিয়ে দিতে হয়। যারা জানো ওরা তো জানোই নিয়ম কী আছে, তাও আমি বলছি। এই দেখো আমার বোনও দিচ্ছে ওদেরকে, ও পুরো উপবাস ছিল। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আমাদের, আর এদিন আর সকালে খাওয়া নেই, একসঙ্গে দুপুরবেলা খেয়েছি। তো তারপর বসে গেলাম আমরা দু বোন, আর ভিডিওটা আমার মেয়ে করছে। তো আমাদের দুজনকে মা দিচ্ছে, তো জুকার আর কে দেবে, তাই আমি আর আমার বোন মিলে ষষ্ঠীও নিচ্ছি আর সঙ্গে জুকারটাও চালিয়ে যাচ্ছি। তার জন্য এগুলো মিউট করে দিলাম। আর ভিডিওটা করছিল আমার মেয়ে, তো বুঝতেই পারছো ভিডিও কোনো রকম ওর ভিডিও করা এইসব একদম পছন্দ নয়, খুব অশান্তি লাগে শরীরে। তাও জোর করে ওকে দিয়ে ভিডিও অল্প করিয়েছি। তো মা দিয়ে দিল আমাদেরকে চালটা খাওয়ার জন্য, তো নিয়ে নিলাম। আর সঙ্গে আস্ত আস্ত আম। দেখো আমার আর আমার বোন সব সময় একটাই এখন দিবে ঝগড়া থাকে যে কে খাবে আম, আর কোন আমটা বড় হবে। তো দুজন মিলে তো আম খাইতে হয়, ষষ্ঠীর সময় আম খাওয়াটার ব্যাপারটাই আলাদা। ও আগে নিয়ে নিল দুটো আম, আর আমি একটা নিয়ে বসে আছি। তো শেষ হলো আমাদের। এখন হলো গিয়ে বরমশাইয়ের পালা। জামাই ষষ্ঠী বলে কথা, তো জামাই মশাই বসে গেলেন ষষ্ঠী নেওয়ার জন্য শাশুড়ি মার কাছ থেকে। তো ওর আসতে অনেকটা লেট হয়ে গেছে, বলতে অনেকেই লেট, তাই একদম লাস্টে একা একা দিচ্ছে মা, আর আমরা দু বোন মিলে ভিডিও করছি। এই দেখো ভিডিও করবার লাগে তাই খুঁজি পাতাইয়া হয়েছে। তো কিছু কিছুটা জায়গায় আমি মিউট করে ভয়েস ওভার দিয়েছি, আর কিছু কিছু জায়গায় অরিজিনাল আগেরই ভয়েস ছিল। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো শেষ হলো ষষ্ঠী দেওয়া, এখন হলো গিয়ে জামাই ষষ্ঠীর মেইন খাওয়া দাওয়া। তো এই দেখো মা দিয়েছে ওকে শার্ট একটা, আর আমরাও নিয়ে এসেছিলাম একটা নাইটি, কারণ আমার মা ঘুরতে যাচ্ছে, তো বললো শাড়ি টাড়ি না, নাইটি একটা দিয়ে দিলেই ভালো হবে। তো মাকে আমরা নাইটি একটাই দিয়েছি, আর মা দিয়েছে আমার বরকে শার্ট একটা। তো দেওয়া নেওয়া সব কিছু শেষ হয়ে গেল, এখন হলো গিয়ে খাওয়ার পালা। তো দেখো কত, তো অনেক কিছুই বানিয়েছে। আর এখন জামাই মশাই বসে গেলেন খেতে, শাশুড়ি মাতে কিচ্ছু রান্না করে রেখেছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। অনেক কিছু বানিয়েছে, আর নিশ্চয়ই আমার বোনের ভিডিওতে অনেকেই দেখে নিয়েছো, আগে ও আগে দিয়েছে ভিডিও। তো তার সঙ্গে সঙ্গে আমার আজকের ভিডিও এখানে শেষ। আজকের জন্য টাটা।